চলো 5 মিনিটে ধোসা বানানো যাক। আজকে আমি শেয়ার করছি ইস্টার্নের এই 5 মিনিটস ব্রেকফাস্টের মধ্যে থেকে এই ধোসা অপশনটা। জাস্ট অ্যাড ওয়াটার অ্যান্ড কার্ড ইট রেডি ইন মিনিটস। তো এটা অ্যাকচুয়ালি সেরকম কিনা চলো তাহলে দেখে নিই। এখানে অপশান দেওয়া রয়েছে যে কিভাবে আমি বানাবো ধোসাটা, আর তার সাথে এখানে 10 থেকে 12টা ধোসা হতে পারে এই ব্যাটারে, 200 গ্রাম ব্যাটারে, সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। দাম পড়ছে এখানে আমার 69 রুপিস। তো তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো এইখানে সবার প্রথমে আমি একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি, যেটা 150 ml বা 2/3। তো এখানে আমি কমপ্লিটলি ইউজ করবো না, 200 গ্রামের মধ্যে আমি 100 গ্রাম নেব ধোসা মিক্স। আর ধোসা মিক্সটাকে ভালো করে এই জন্যই আমি মেপে নিচ্ছি যাতে আমার মেজারমেন্টটা ঠিক থাকে। তো এখানে আমি নিয়ে নিলাম 100 গ্রাম মতো ধোসা মিক্স, আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম মতো টক দই। এটা আমি আমুলের মাস্তি দহি ইউজ করছি, তোমরা যে কোনো টক দই ইউজ করতে পারো, কিন্তু আমাদেরকে ইউজ করতেই হবে। তো এখানে দইটা মিশিয়ে নিলাম ধোসার সাথে, তার সাথে আমি এখানে ইউজ করছি 2/3 কাপ ওয়াটার, নর্মাল ওয়াটার। এবার ভালো করে আমি কিন্তু পুরো ব্যাটারটাকে মিক্স করে নেব, যাতে একটাও কোনো লাম্পস না থাকে, খুব স্মুথ যেন একটা ব্যাটার রেডি হয়। এবার একটা একদম পাতলা তাওয়া আমরা আগুনের ওপর বসিয়ে নেব এবং সেটাকে গরম করতে দিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ ব্যাটারটা কমপ্লিটলি মেল্ট হয়ে গেছে, কোনো লাম্পস নেই, একদম পাতলা একটা হয়েছে। এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, যেটা নিচটা একটু ফ্ল্যাট, যদি পসিবল হয় তাহলে আমরা ধোসাটাকে এটা দিয়ে স্প্রেড করতে পারবো। এরপরে আমরা তাওয়াটার মধ্যে একটু হালকা করে জল ছিটকা দিয়ে নেব, দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নেব। আমরা জলটা মুছেও নিতে পারি। জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এডিবেল অয়েল। এখানে কিন্তু সর্ষের তেল ইউজ করো না কাইন্ডলি, চাইলে তোমরা নারকেল তেল ইউজ করতে পারো। একটা সিলিকন ব্রাশের সাহায্যে ভালো করে আমরা তেলটাকে স্প্রেড করে নিচ্ছি পুরো তাওয়াতে। এরপরে বাটির সাহায্যে আমরা বেশ খানিকটা কোয়ান্টিটি আমরা ব্যাটারটা তুলে নেব এবং সেটাকে ভালো করে আমরা কাচিয়ে নিয়ে আমাদের তাওয়াতে মাঝখানে ভালো করে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা তৈরি করার চেষ্টা করছি। আমি জানি না কতটা পাতলা হবে, আমিও ফার্স্ট টাইম ধোসা ট্রাই করছি। তো এখানে মোটামুটি ভালো করে আমরা স্প্রেড করে নেব। যতটা সম্ভব পাতলা স্প্রেড করার পরে আমরা এইভাবে এটাকে ভালো করে কুক হতে দেব। দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে স্প্রেড হয়েছে জিনিসটা, এবং মাঝখানে মাঝখানে একটু একটু ফুটো রয়ে গেছে। তো প্লিজ একটু ক্ষমা ঘেন্না করে দিও। তো এখানে ভালো করে একটা দিক সেঁকে যাওয়ার পরে, যেহেতু একদম পাতলাতে একটু ক্রিস্পি হওয়া যেতে চাই, তো ভালো করে সেঁকে নিয়ে কিন্তু আমরা খুন্তির সাহায্যে ভালো করে নিচটা থেকে ছাড়িয়ে নেব এবং নিয়ে আমি হালকা করে এখানে উল্টাচ্ছি। তোমরা চাইলে নাও উল্টাতে পারো, বাট উল্টানোর পরে দেখো কি সুন্দর একটা ধোসার মতোই দেখতে একটা কিছু হয়েছে। সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি, যেটা খুব সুন্দর একটা এফেক্ট দিয়েছে। তো আমার এখানে কিছুই ছিল না তরকারি, বাট স্টিল এটা খেতে খুব টেস্টি। সো ইটস আ 10 on 10 প্রোডাক্ট। থ্যাংক ইউ, সি ইউ দ্য নেক্সট ওয়ান।